গিন্নি কই? দেখো ধান এনেছি। এবছর ধান তেমন ভালো হয়নি। এরপর মহাজন বলেছে তার ধার এবার শোধ না দিলে আমাদের বাড়ি ছাড়া করবে। কি আর করবে, ধান বিক্রি করে মহাজনের ধার শোধ করো। তাছাড়া তো কোনো উপায় দেখছি না। একবেলা কোনো রকম খেয়ে থাকতে পারবো, কিন্তু মাথার উপরে ছাদ না থাকলে মেয়েটাকে নিয়ে কোথায় যাব? কিন্তু রূপার মা, এই কটা ধান বিক্রি করলে কি মহাজনের ধার শোধ হবে? আমাদের তো একটা গরু আছে, তুমি সেটাও বিক্রি করে দিও। তুমি ঠিক বলেছ। আমি তবে গরু আর ধান নিয়ে বাজারে যাচ্ছি। উপরওয়ালা চাইলে আবার গরু কিনতে পারবো। মহাজনের টাকা তো শোধ হয়ে বেশ কিছু টাকা বেঁচে থাকবে। ওই তো, ওখানে ভালো ভালো মুরগি বিক্রি করছে। আমি বরং কিছু মুরগি কিনে বাড়িতে যাই। মেয়েটা বেশ খুশি হবে। জি ভাই, আমার মুরগি খুব ভালো। আমি নিজে দেখে এনেছি, মুরগির জাত অনেক ভালো। একবার ডিম দিতে শুরু করলে আপনার ঘর থেকে ডিম ফুরাবে না। তবে আমাকে 10টা মুরগি দিন দেখি। একসাথে এত মুরগি দেখলে মেয়েটা বেশ খুশি হবে। দিচ্ছি ভাই। রূপার মা, ও রূপার মা, কোথায় তুমি? বাবা, এত মুরগি কাদের? আমাদের মুরগি মা। ধান আর গরু বিক্রি করে বেশ কিছু টাকা পেয়েছি। সেখান থেকে মহাজন যে টাকা পাবে সেটা রেখে যা টাকা ছিল তাই দিয়ে মুরগি কিনে এনেছি। এত মুরগি কোথায় রাখবে, কি খাওয়াবে? নিজেরাই তো ঠিক মতো খেতে পারি না। রূপার মা, রাগ করছো কেন? একবার যদি আমাদের মুরগি ডিম দিতে শুরু করে তাহলে দেখবে আমাদের সব অভাব দূর হয়ে যাবে। বাবা কিন্তু মন্দ কিছু বলেনি মা। চলো, আমরা একটা খামার বানাই, সেখানে মুরগিগুলো ভালোভাবে থাকতে পারবি। কিন্তু তার জন্য তো বাঁশ লাগবে। আমি বাঁশ কোথায় পাবো বলো? আমার কাছে অতিরিক্ত কোনো টাকা নেই যে বাঁশ কিনবো। যে টাকা আছে তা মহাজনকে দিতে হবে। মুরগি যখন কিনেই ফেলেছো, তখন তোদের থাকার ব্যবস্থা করতেই হবে। আমার কাছে কিছু টাকা আছে, লিমা ভাবির বাড়িতে কাজ করেছিলাম বলে দিয়েছিল। তুমি সেটা নিয়ে বাঁশ কিনে আনো। ঠিক আছে রূপার মা, আমি মহাজনের টাকা শোধ দিয়ে আসার পথে বাঁশ কিনে আনবো। মা রূপা, মুরগিগুলোর খিদে পেয়েছে, একটু খেতে দে। ঠিক আছে। দেখো রূপার মা, কেমন খাচ্ছে মুরগিগুলো। এমন খেলে তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। যাই হোক, আমি মহাজনের বাড়ি যাচ্ছি। তোমরা মুরগির খেয়াল রেখো। কিরে, টাকা এনেছিস? তোকে আর সময় দিতে পারবো না। আমার টাকা না দিতে পারলে কালকের মধ্যে বাড়ি ছাড়বি। মহাজন, আমি আপনার টাকা শোধ দেওয়ার জন্য এসেছি। এই নিন আপনার টাকা, সুদ সহ দিয়েছি। এত টাকা কোথায় পেলি তুই? জমিতে যে ধান হয়েছিল সেগুলো বিক্রি করেছি, সাথে গরুটাও। ওই গরুটাই যে তোর একমাত্র সম্বল ছিল, বিক্রি করে দিলি? তাছাড়া যে আর কোনো উপায় ছিল না মহাজন। যাই হোক মহাজন, আপনার বাগান থেকে আমাকে কিছু বাঁশ দিন। বিনিময়ে যে টাকা হয় তা দিয়ে দিব। গরু বিক্রি করে কি পাগল হলি? বাঁশ দিয়ে কি করবি? আসলে আমি চাইছিলাম একটা মুরগির খামার দিতে, এজন্য কিছু বাঁশের দরকার ছিল। আহ, 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 আহ। যে নিজে ঠিক মতো খেতে পারে না, সে দেবে মুরগির খামার? ঠিক আছে ঠিক আছে, আমি তোকে বাঁশ দিব। বিনিময়ে 500 টাকা দিতে হবে। মহাজন, আমার কাছে তো এত টাকা নেই। আপনি 350 টাকা যে বাঁশ হয় তাই দিন। ঠিক আছে ঠিক আছে, ওই দেখ, ওখানে বেশ কিছু বাঁশ রাখা আছে, তুই নিয়ে যা। বাঁশ কাটতে হবে না। এই নিন টাকা। কিন্তু মহাজন, বাঁশগুলো তো তেমন ভালো না। 350 টাকায় যে ওই বাঁশ পেয়েছিস, সেটাই তোর কপাল। আমি তবে বাঁশ নিয়ে বাড়ি যাচ্ছি। রাকিব মহাজনের করা সব অপমান সহ্য করে বাঁশ নিয়ে বাড়ি ফিরে আসি। এরপর সে সুন্দর একটা খামার বানায়। বাহ, খুব সুন্দর হয়েছে খামারটা। মুরগিগুলো বেশ আরাম পাবি। তুই ঠিক বলেছিস, যদি টাকা থাকতো তবে আরো কিছু মুরগি কেনা যেত। যাই হোক, রাত হয়েছে অনেক, সারাদিন অনেক কাজ করেছো তুমি। এখন খেয়ে ঘুমিয়ে পড়ো।
তুমি ভাত দাও, আমি আর রূপা আসছি। এই যে মুরগি, তোরা একদম দুষ্টুমি করবি না। এখন যা খেতে দিয়েছি তাই খেয়ে ঘুমো, কাল সকালে উঠে আবার খাবি। বাহ, মুরগিগুলো তো একদিনেই তোমাকে চিনে ফেলেছি। কেমন তোমার কথা শুনলো। এবার ঘরে চলো, না হলে মা রাগ করবে। হ্যাঁ চল। চাল ফুরিয়েছে, কাল রান্নার মতো কিছুই নেই। এদিকে সব ধান বিক্রি করে দিলে সারা বছর কি খাবো আমরা? তার উপর মুরগি এনেছো। আমরা না খেয়ে থাকলেও তো মুরগিকে না খাইয়ে রাখা যাবে না, তাহলে যে ওরা অসুস্থ হয়ে পড়বে। বড্ড আশা করে মুরগি কিনেছি, ওরা ডিম দিলে দেখবে আমাদের আর অভাব থাকবে না। আর রূপার মা, তুমি চিন্তা করো না, কাল জঙ্গল গিয়ে কাঠ কেটে বিক্রি করে বাজার করে আনবো। আমিও তোমার সাথে যাব। তুমি কাঠ কাটবে আর আমি লাকড়ি কুড়াবো। যাস তবে, বাড়িতে লাকড়িও শেষের পথে, কোনোদিন দুবেলা খেতে পারি না। এমন কথা বলো না রূপার মা, দেখবে উপরওয়ালা একদিন আমাদের সব দুঃখ দূর করে দিবেন। আমার খাওয়া শেষ, ঘুমাবো এখন। আমিও ঘুমাতে গেলাম মা। গিন্নি, আমার কুড়ালটা দাও দেখি। আমরা আসি তবে, মুরগিদের খেতে দিয়েছি, তুমি একটু খেয়াল রেখো। চল মা। আমাদের আর বেশি দূরে যাওয়া ঠিক হবে না মা, তুই এখানে বস, আমি এই গাছটা কাটি। তুমি গাছ কাটো, আমি আশেপাশে যে লাকড়িগুলো আছে তা কুড়াই। তুই যা ভালো বুঝিস তাই কর। রাকিব কাঠ কাটতে শুরু করে আর রূপা লাকড়ি কুড়ায়। কাঠ কাটা শেষে রাকিব, রূপা কাঠ আর লাকড়ি নিয়ে বাড়ি ফিরে আসি। মা, আমার খুব ক্ষুধা পেয়েছি। বাড়িতে চাল ডাল কিছুই নেই, কি রান্না করব আমি? আজ না খেয়ে দিন কাটাতে হবে। মুরগিগুলোও দেখি খুব ডাকছে। খামারেও যে খাবার শেষ, তাই তো মুরগি ডাকছি। একটু কষ্ট করো, আমি কাঠ বিক্রি করে বাজার করে আনছি। মাত্র এই কয় টাকা? এই টাকা দিয়ে মুরগির জন্য খাবার কিনবো নাকি নিজেদের জন্য কিনবো? মুরগি অবলা প্রাণী, ওদের তো না খাইয়ে রাখা যাবে না। আচ্ছা, গিয়ে দেখি আমাকে বাকিতে কিছু বাজার দেয় নাকি। ভাই, আমাকে বাকিতে বাজার দেওয়া যাবে? চিন্তা নেই, দুদিনের ভিতর শোধ করে দেব। তুমি তো এক কথার মানুষ ভাই, যখন বলছো দুদিনের ভিতর টাকা শোধ দেবে, আমি জানি তুমি শোধ দিয়ে দিবে। কি কি লাগবে বলো। ধন্যবাদ ভাই, আমাকে 5 কিলো চাল আর 1 কিলো ডাল দিন, আর মুরগির জন্য কিছু খাবার দিন। নাও, তোমার 800 টাকা হয়েছে। এই নিন ভাই, আমার কাছে 600 টাকা আছে, বাকি টাকা দুদিনের ভিতর দিয়ে দেব। রাকিব দোকান থেকে চাল ডাল আর মুরগির খাবার নিয়ে বাড়ি ফিরে আসি। এভাবে কষ্টে দুঃখে কখনো খেয়ে কখনো না খেয়ে চলে যায় বেশ কয়েক মাস। রাকিবের মুরগিগুলো ডিম দিতে শুরু করে। আমাদের সব মুরগি কত সুন্দর ডিম দিচ্ছে। এবার থেকে আমিও ডিম খেতে পারবো। হ্যাঁ মা, আমরাও ডিম খেতে পারবো। আবার এই ডিম বিক্রি করে আমাদের সংসার চলে যাবে। যাই হোক, আমি এক কাজ করি, আর 2-3 দিন যাক, তখন একসাথে বেশি করে ডিম বিক্রি করব। তখন ডিম বিক্রি করে আরো মুরগি কিনে নিয়ে এসো। কতটা মন্দ বলনি, আমাদের খামারটা এবার বড় করা উচিত। নে, বেশি করে খা, আর বেশি বেশি করে আমাদের ডিম দিবি। তোদের নিয়ে যে আমাদের অনেক বড় আশা। হায় হায়, আমার সব শেষ হয়ে গেল, সব মুরগি মারা গেছে। কত আশা নিয়েছিলাম। কালকেও তো আমি মুরগিগুলোকে খেতে দিলাম, তখন তো সুস্থ ছিল। হঠাৎ কি হলো যে সব মুরগি মারা গেল? উপরওয়ালা, তুমি কি আমাদের কপালে সুখ লিখতে ভুলে গেলে? যখন একটু সুখ এসে ধরা দিতে চাই, তখনই কোনো বিপদ আসি। নিজেরা না খেয়ে তোদের খাইয়েছি, আর তোরা আমাকে ফাঁকি দিলি। মন খারাপ করো না, আমাদের বাড়িতে তো মুরগির বেশ কিছু ডিম আছে,
সেগুলো বিক্রি করে আমরা আবার নতুন করে মুরগির খামার দেব। আমি যেটাই করতে যাই না কেন সেটাতে আমার ক্ষতি হয়। ওই কয়টা ডিম বিক্রি করে আর কয়টা মুরগি হবে? কোনো কিছুতেই হতাশ হতে নেই। এত করে যখন বলছিস তখন গিয়েই দেখি কি হয়। রূপার মা, ডিমগুলো ঠেলা গাড়িতে উঠিয়ে দাও দেখি। দাঁড়াও বাবা, আমি অনেকজনের কাছে গিয়েছি আমার মুরগি দুটো বিক্রি করার জন্য, কিন্তু কেউ কিনলো না। তুমি আমার মুরগি দুটো কিনবে? আমার কাছে যে মুরগি কেনার মতো টাকা নেই বুড়িমা। তবে তোমার ডিমগুলো আমাকে দাও, তার বিনিময়ে দুটো মুরগি নাও। কিন্তু এই ডিম বিক্রি করলে তো বেশ কিছু টাকা হবে, যা দিয়ে কম করেও 5টা মুরগি কেনা যাবে। তাতে কি হয়েছে মা? বুড়িমাকে দেখে অসহায় মনে হচ্ছে। আচ্ছা বুড়িমা, আপনি বরং ডিমগুলো নিয়ে যান। তবে এত ডিম কেমন করে নেবেন? তোমাদের অনেক ধন্যবাদ বাবা। এ নাও মুরগি। তোমরা অসহায়, তবু আমাকে সাহায্য করেছো। সামনে আমার একটা ঠেলা গাড়ি আছে, যদি ডিমগুলো সেখানে দিয়ে আসতে। রূপার মা, মুরগি দুটো ডেকে রাখো, আমি ডিমগুলো বুড়িমা ঠেলা গাড়িতে দিয়ে আসি। ঠিক আছে, যাও। বুড়িমা, যদি কখনো প্রয়োজন পড়ে তবে আবার আসবেন। তোমাদের মন অনেক ভালো, দেখবে তোমাদের সব দুঃখ খুব তাড়াতাড়ি চলে যাবে। চলো বাবা। এটাই আমার ঠেলা গাড়ি বাবা, তুমি ডিমগুলো গাড়িতে তুলে দিয়ে বাড়িতে যাও। ঠিক আছে বুড়িমা। আমি আসি তবে। বুড়ি তার ঠেলা গাড়িতে ডিম নিয়ে সেখান থেকে চলে যায়। রাকিবও বাড়ি ফিরে আসে। পরের দিন যখন রাকিব মুরগিদের খাবার দিতে যায় তখন সে অবাক হয়ে যায়। এ কি, এখানে দেখি দুটো সোনার পালক। রূপার মা, দেখে যাও, আমাদের ভাগ্য এবার খুলে গিয়েছে। কি হয়েছে? এ কি, তোমার হাতে ওটা কি? দেখে তো মনে হচ্ছে সোনার পালক। তুমি ঠিক দেখেছো, কিন্তু সোনার পালক কোথা থেকে এলো? আমার মনে হচ্ছে মুরগি দুটো সোনার পালক দিয়েছি। বুড়িমা বলেছিল ওই মুরগি দুটো আমাদের সব দুঃখ দূর করে দেবে। তুই ঠিকই বলেছিস মা, বুড়িমা আমাদের বড় উপকার করেছে। এবার আমাদের সংসারে কোনো অভাব থাকবে না। বাড়িতে তো চাল ডাল নেই, এই সোনার পালক বিক্রি করে সবকিছু কিনে নিয়ে এসো। বাবা, আজ আমার জন্য সুন্দর জামা আনবি। এই ছেঁড়া জামা পরে আর কতদিন পার করব? সাথে আমাকে স্কুলেও ভর্তি করিয়ে দিবি। ঠিক আছে মা, আমি তবে পালক দুটো বিক্রি করে আসি। রাকিব মুরগির দেওয়া সোনার পালক নিয়ে বিক্রি করতে চলে যায়। সে সোনার পালক বিক্রি করে বাজার করে নেয়। রূপার জন্য সুন্দর দুটো জামা সহ রূপার মায়ের জন্য একটা শাড়ি কিনে আনে। বাহ, খুব সুন্দর তো জামাটা। আমার শাড়িটাও ভালো হয়েছে। তুমি তো দেখি মাছ মাংস সবকিছু কিনে এনেছো। কবে শেষবার মাছ মাংস খেয়েছি মনে পড়ছে না। তুমি আজ জমিয়ে রান্না করো। ঠিক আছে। এরপর থেকে প্রতিদিন বুড়ির দেওয়া মুরগি সোনার পালক দিত, যা বিক্রি করে কিছুদিনের ভিতর রাকিব গ্রামের সব থেকে ধনী ব্যক্তি হয়ে ওঠে।